ডিপ ওয়েব ডার্ক ওয়েব নিয়ে ভিডিও তৈরির জন্য আপনাদের কাছ থেকে প্রচুর কমেন্ট পেয়েছি। অনুরোধের প্রেক্ষিতে এই চ্যানেলে ইন্টারনেটের রহস্যময় এই জগৎ সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আপলোডও করেছি। এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনারা অবিরাম ভালোবাসা আর অব্যাহত আগ্রহের কথা জানিয়েছেন। তাই আপনাদের কৌতূহলের কথা বিবেচনা করে ডিপ ওয়েব সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমরা ইন্টারনেট বা অন্তর্জালের মধ্যে লুকিয়ে থাকা সবগুলো লেয়ার বা লেভেল নিয়ে আলোচনা করব। কথা দিচ্ছি নতুন কিছু জানতে পারবেন, কারণ ইতিপূর্বে বাংলা ভাষায় এই টপিকসে কোনো ভিডিও বা আর্টিকেল প্রকাশিত হয়নি। এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আমি ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন জনের রিসার্চ আর ডার্ক ওয়েব এক্সপেরিয়েন্স থেকে সংগ্রহ করেছি। এমনিতে ডিপ ওয়েব ডার্ক ওয়েব নিয়ে প্রচুর রিউমার ও মিথ প্রচলিত আছে, সবগুলোর সত্যতা যাচাই করাও সম্ভব নয়। যাই হোক, এবার আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডিপ ওয়েব সিরিজের আগের ভিডিওগুলোতেও আমরা দেখেছি, সহজ করে বোঝাতে ইন্টারনেটকে আমরা একটি ভাসমান বরফখণ্ড বা আইসবার্গের সাথে তুলনা করেছিলাম। এর উপরের দৃশ্যমান অংশকে আমরা বলছি সারফেস ওয়েব, আর পানির নিচে ডুবে থাকা আপাত অদৃশ্য অংশকে আমরা বলছি ডিপ ওয়েব। অর্থাৎ ইন্টারনেটের প্রধান দুইটি লেয়ার, সারফেস ওয়েব এবং ডিপ ওয়েব। কিন্তু আজকের ভিডিওতে আমরা সারফেস ওয়েবের মধ্যে থাকা দুইটি আর ডিপ ওয়েবের মধ্যে লুকিয়ে থাকা আরও 6টি, অর্থাৎ ইন্টারনেটের সর্বমোট 8টি লেভেল সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই সারফেস ওয়েব নিয়ে কথা বলবো। এর মধ্যে দুইটি লেভেল রয়েছে। প্রথম লেভেলটিকে আমরা সারফেস ওয়েব নামেই ডাকব। এটাকে ক্লিয়ার নেট বা লাইট নেট নামেও ডাকা হয়। ইন্টারনেটের এই প্রথম লেভেলে খুব সহজেই অ্যাক্সেস করা যায় এবং এর কন্টেন্টগুলো দেখা যায়, তাই এই লেভেলকে ভিজুয়াল ওয়েবও বলা হয়। ইউটিউব, উইকিপিডিয়ার মতো বিভিন্ন জনপ্রিয় সাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিটের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সারফেস ওয়েবে। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন নিউজ সাইট, ই কমার্স প্ল্যাটফর্ম, ইনফরমেশনাল ব্লগস ইত্যাদি ইত্যাদি। সারফেস ওয়েব সবার জন্য উন্মুক্ত। এখানে প্রবেশ করার জন্য কোনো বিশেষ টুল বা পারমিশনের প্রয়োজন হয় না। পাবলিকলি অ্যাভেলেবল সব ইনফরমেশন ও সার্ভিস এসব সাইট থেকে গ্রহণ করা যায়। সারফেস ওয়েবের ওয়েবসাইট ও কন্টেন্টগুলো গুগল, ফায়ারফক্স এবং বিংয়ের মতো স্ট্যান্ডার্ড সার্চ ইঞ্জিনগুলোতে ইন্ডেক্স করা থাকে এবং খুব সহজেই সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করে এসব ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায়। তাই সারফেস ওয়েবের আরেক নাম হলো ইন্ডেক্সড ওয়েব। সারফেস ওয়েবের ওয়েবসাইটগুলো সাধারণত ফ্রিতেই ভিজিট করা যায় এবং ইউজ করা যায়, যদিও নেটফ্লিক্স, ইউটিউব প্রিমিয়ামের মতো পেইড ওয়েবসাইটও সারফেস ওয়েবে রয়েছে। সারফেস ওয়েবের দ্বিতীয় লেভেল হচ্ছে বার্গি ওয়েব। এটা সারফেস ওয়েবের মধ্যে থাকা ইন্টারনেটের একটা ডিপার লেয়ার। এটা ইন্টারনেটের শেষ স্তর, যেখানে নর্মালি অ্যাক্সেস করা যায়। এর পরের লেভেলগুলোতে অ্যাক্সেস করার জন্য প্রক্সি সার্ভার, টর ব্রাউজার অথবা বিশেষ মডিফাইড হার্ডওয়্যারের প্রয়োজন হবে। বার্গি ওয়েবের ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সড হলেও কিছুটা আন্ডারগ্রাউন্ডে কাজ করে। এসব সাইটে অ্যানোনিমাসলি ছবি আপলোড করা যায় এবং বিতর্কিত বিষয়গুলোতেও অ্যানোনিমাসলি ডিসকাশন ও পোস্ট করা যায়। বার্গি ওয়েবের এমনই একটি ইমেজ বোর্ড ওয়েবসাইট হলো 4chan। কোনো রকম ফিল্টারিং ছাড়াই যে কোনো বিষয়ক ইমেজ এই সাইটে আপলোড করা যায়। বার্গি ওয়েবের আরেকটি বিখ্যাত ওয়েবসাইট হলো কিক-অ্যাস টরেন্টস। বিভিন্ন কপিরাইট মুভি, মিউজিক, সফটওয়্যারের মতো কন্টেন্টগুলো বিনামূল্যে শেয়ার ও ডাউনলোডের সুযোগ রাখায় পৃথিবীর বেশ কিছু দেশে কিক-অ্যাস টরেন্টস ওয়েবসাইটটি নিষিদ্ধ করা হয়েছে। এই সব টেরিটরি থেকে
এই ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য ভিপিএন, প্রক্সি সার্ভার অথবা টর ব্রাউজারের প্রয়োজন হয়ে থাকে। আমরা সারফেস লেভেল অতিক্রম করে এবার আইসবার্গ রূপী ইন্টারনেটের গভীরতর স্তরে চলে এসেছি। ইন্টারনেটের এই তৃতীয় লেভেলের নাম ডিপ ওয়েব। এটি সম্পূর্ণ ইন্টারনেটের ৯৬% এলাকা জুড়ে রয়েছে। এই অংশ স্ট্যান্ডার্ড সার্চ ইঞ্জিনগুলোতে ইন্ডেক্স করা থাকে না, আর তাই গুগল, বিংয়ের মতো রেগুলার সার্চ ইঞ্জিনে সার্চ করে ডিপ ওয়েব কন্টেন্টগুলো খুঁজে পাওয়া যায় না। ডিপ ওয়েবের দুইটি পার্ট রয়েছে। ডিপ ওয়েবের ফার্স্ট পার্টে মূলত সারফেস ওয়েবে থাকা ওয়েবসাইটগুলোর ব্যাকএন্ড তথা সার্ভার ও ডেটাবেসগুলো থাকে। এখানে অ্যাক্সেস করার জন্য বিশেষ পারমিশন, ইউজার ক্রেডেনশিয়ালস এবং লিঙ্কের প্রয়োজন হয়। এছাড়া ডিপ ওয়েবের এই প্রথম অংশে চাইল্ড পর্নোগ্রাফি বা সিপি ওয়েবসাইটস এবং বিভিন্ন হ্যাকিং ফোরামস রয়েছে। শুধু প্রক্সি ব্যবহার করে এসব সাইটে ঢোকা যায়। ডিপ ওয়েবের সেকেন্ড পার্ট ইন্টারনেটের আরও গভীর অংশ। এখানে শুধুমাত্র টর ব্রাউজার ও টর রিলের সাহায্য নিয়ে অ্যাক্সেস করা যায়। টর নেটওয়ার্কের সাহায্যে ইন্টারনেটের এই লেভেলে ইউজারদের প্রাইভেসি সিকিউর করা হয়। এখানে অ্যাক্সেস করার জন্য প্রচুর এনকোডিং ডিকোডিং স্কিলের প্রয়োজন হয়। সত্যি বলতে আমরা ইন্টারনেটের যত গভীর থেকে গভীর লেভেলে যাব, আমাদের তত বেশি অ্যাডভান্সড টুলস আর অ্যাডভান্সড স্কিলসের প্রয়োজন হবে। ডিপ ওয়েব থেকে আরও গভীরে ইন্টারনেটের যে লেভেলটি রয়েছে তার নাম চার্টার ওয়েব। ডিপ ওয়েবের মতো চার্টার ওয়েবও দুইটি অংশে বিভক্ত। চার্টার ওয়েবের প্রথম অংশটি ডিপ ওয়েবের সবচেয়ে বেশি অ্যাক্সেস করা অংশ। ডার্ক ওয়েব নামেই এই অংশটি বেশি পরিচিত, কারণ ইন্টারনেটের এই অংশটি অন্ধকার অপরাধ জগতের কেন্দ্রবিন্দু। সাধারণ ও স্ট্যান্ডার্ড কোনো ব্রাউজার দিয়েই এখানে প্রবেশ করা যায় না, শুধুমাত্র টর ব্রাউজার দিয়েই এখানে অ্যাক্সেস নেওয়া যায়। চার্টার ওয়েবের এই ফার্স্ট পার্টে বিভিন্ন ইলিসিট বা অবৈধ কন্টেন্ট কেনাবেচা হয়। ড্রাগস, হিউম্যান ট্রাফিকিং, সারা পৃথিবীর ব্যান করা মুভি, বই এবং বিভিন্ন ব্ল্যাক মার্কেটের উপস্থিতি রয়েছে এখানে। ইন্টারনেটের এই লেভেলের একটি বিখ্যাত অনিয়ন সাইট হলো হিডেন উইকি। এই ওয়েবসাইটটিকে সারফেস ওয়েবের উইকিপিডিয়ার সাথে তুলনা করা যায়। এই সাইটে অসংখ্য ডার্ক ওয়েবের সাইট ও পেজের লিঙ্ক দেয়া রয়েছে। এখানে যত বেশি এক্সপ্লোর করা হবে তত বেশি রেস্ট্রিকটিভ এবং প্রাইভেট সাইটের দেখা মিলবে। এসব সাইটে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড, পেমেন্টের জন্য ক্রেডিট ডেবিট কার্ডের ডিটেলস প্রয়োজন হবে। চার্টার ওয়েবের দ্বিতীয় অংশটি প্রথম অংশের তুলনায় আরও বেশি সিরিয়াস এবং রেস্ট্রিক্টেড। এখানে টর ব্রাউজার দিয়েও প্রবেশ করা যায় না। ক্লোজড শেল সিস্টেম নামের এক বিশেষ পদ্ধতিতে এখানে প্রবেশ করতে হয়। ইন্টারনেটের এই নিষিদ্ধ জগতে যেসব কন্টেন্ট পাওয়া যায় তার মধ্যে রয়েছে হার্ডকোর চাইল্ড পর্নোগ্রাফি, পরীক্ষামূলক বিভিন্ন নতুন যন্ত্রের তথ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রু সেনাদের উপর চালিত বিভিন্ন এক্সপেরিমেন্টের বিবরণ, ল অফ 13, হারানো সভ্যতা আটলান্টিসের লোকেশন, সুপার কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে করা বিভিন্ন গোপন অনুসন্ধানের ব্যাখ্যা, বিবরণ ইত্যাদি। কথিত আছে চার্টার ওয়েব থেকে এমন সব মাদকদ্রব্য এবং অস্ত্র কেনা সম্ভব যা লোকাল মার্কেটগুলোতে নেই। অবশ্য সাধারণ মানুষের পক্ষে ইন্টারনেটের এই লেভেলে পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার। চার্টার ওয়েবের পরবর্তী লেভেলটির নাম হচ্ছে মারিয়ানাস ওয়েব। এটি সমগ্র ইন্টারনেটের মধ্যে সবচেয়ে রহস্যময় ও গভীরতম লেয়ার। পশ্চিম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা আইল্যান্ডের 200 কিলোমিটার পূর্বে মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান। এখানে সাগরের তলদেশে ভূপৃষ্ঠের সবচেয়ে গভীরতম খাদ রয়েছে। এই মারিয়ানা ট্রেঞ্চের নামানুসারেই মারিয়ানা ওয়েবের নাম রাখা হয়েছে।
গবেষণায় মারিয়ানাস ওয়েবের অস্তিত্বের সত্যতার পক্ষে এবং বিপক্ষে নানা রকম মত উঠে এসেছে। ধারণা করা হয় ইন্টারনেটের সবচেয়ে সিকিউর ডেটা এখানে সংরক্ষণ করা হয়েছে। সম্ভবত এটা একটা মিলিটারি নেটওয়ার্ক, যেখানে সামরিক কৌশলগত বিভিন্ন গোপন নথি রাখা হয়েছে। অনেকে মনে করেন মানব সভ্যতার সকল গুপ্ত জ্ঞান এখানে এনক্রিপ্টেড আকারে সংরক্ষণ করা হয়েছে। সিকাডা 3301, এলিয়েন থিওরি, হলো আর্থ থিওরি, আটলান্টিস লেমুরিয়া আর ইলুমিনাতির মতো বিভিন্ন রহস্যের সমাধান সূত্র এখানে রয়েছে। মারিয়ানাস ওয়েব ইন্টারনেটের সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্গম অংশ। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা চালিত একটি এনক্রিপ্টেড দুনিয়া, যেখানে প্রবেশ করার জন্য জটিল অ্যালগোরিদম ও ক্যালকুলেশনের দুর্ভেদ্য দেয়াল ভেদ করতে হয়। সাধারণ কম্পিউটার দিয়ে এই অ্যালগোরিদম সমাধান করা যাবে না। কেবল কোয়ান্টাম কম্পিউটিং এবং পলিমারিক ফালসিগল ডেরিভেশন নামক একটি অ্যাডভান্সড টেকনোলজির মাধ্যমেই এখানে অ্যাক্সেস করা যাবে। মারিয়ানাস ওয়েবে প্রবেশের কোনো সলিড প্রুফ আমাদের হাতে নেই, তাই এখনও এটি ইন্টারনেট দুনিয়ার এক অমীমাংসিত রহস্য। মারিয়ানাস ওয়েব নিয়ে আমাদের একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আগ্রহী হলে ওই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে রেখেছি। মারিয়ানাস ওয়েবের পরবর্তী লেভেল হলো মেডিয়েটর লেয়ার। এই ষষ্ঠ লেভেলটি হলো মূলত মারিয়ানাস ওয়েব এবং পরবর্তী সপ্তম লেভেলের মধ্যবর্তী সীমানা। এই লেয়ারটিকে ইন্টারমিডিয়ারিও বলা হয়। ইন্টারনেটের এই লেয়ারটি আক্ষরিক অর্থেই অত্যন্ত বিপজ্জনক। কোনো ইউজারের এই স্তরে প্রবেশ করার অর্থই হলো স্বেচ্ছায় অনাকাঙ্ক্ষিত বিপদকে আমন্ত্রণ জানানো, এমনকি তাকে হত্যা পর্যন্ত করা হতে পারে। ইন্টারনেটের সপ্তম লেভেলটিতে কাজ করছে অন্ধকার জগতের গডফাদাররা। তারা এক একজন বড় বড় খেলোয়াড়, প্রত্যেকেই অন্যদের থামানোর চেষ্টা করছে। এরা সবাই মাদক, অস্ত্র ও মানব পাচারের ব্যবসায় জড়িত আছে। ষষ্ঠ লেভেলে বিচরণরত প্রতিটি ব্যক্তি এসব খিলাড়িদের টার্গেটে পরিণত হয়, কারণ তারা চায় না অন্য কেউ তাদের গোপন কাজকর্ম সম্পর্কে জানুক। ষষ্ঠ লেয়ার ভেদ করে সপ্তম লেয়ারে পৌঁছার জন্য কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রয়োজন হয়। ইন্টারনেটের সপ্তম লেয়ারটির নাম হলো দ্য ফগ। এর আরেক নাম হলো ভাইরাস স্যুপ। এটা মূলত একটা ব্যাটল গ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র। মেডিয়েটর লেয়ারের বর্ণনাতে বলেছি, এই সপ্তম লেভেলটি হলো ড্রাগ, অস্ত্র আর মানব পাচারকারীদের লর্ড বা খিলাড়িদের অয়ার্জন। এই লেভেলের বাসিন্দারা সবাই ইন্টারনেটের সর্বশেষ স্তর বা অষ্টম লেয়ারে পৌঁছার জন্য নিজেদের মধ্যে লড়াই করছে। এরা সবাই দুইটি কাজের যে কোনো একটিতে ব্যস্ত থাকে। প্রথমটি হলো নিজে অষ্টম লেয়ারে পৌঁছানো, অথবা দ্বিতীয়টি হলো অন্যদের অষ্টম লেয়ারে যেতে বাধা সৃষ্টি করা। তাদের চোখে অষ্টম লেয়ারটি হচ্ছে ইন্টারনেট পাওয়ারের সর্বোচ্চ চূড়া। ইন্টারনেটের সপ্তম লেয়ারকে দ্য ফগ বা ভাইরাস স্যুপ নামে ডাকার কারণ হলো এই সমগ্র লেভেলটি অসীম কোড দ্বারা পরিপূর্ণ। বলা হয় এসব কোড ডিকোড করেই ইন্টারনেটের সর্বশেষ ধাপে পৌঁছানো সম্ভব। ইন্টারনেটের অষ্টম এবং সর্বশেষ লেয়ারটিকে বলা হয় প্রাইমার্চ অথবা দ্য প্রাইমার্চ সিস্টেম। এখানে সরাসরি অথবা এমনকি কোয়ান্টাম কম্পিউটার দিয়েও প্রবেশ করা সম্ভব নয়। কথিত আছে এই অষ্টম লেভেল থেকেই সম্পূর্ণ ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হয়, অথচ পৃথিবীর কোনো দেশের সরকার বা প্রচলিত কোনো অথরিটির কোনো রকমের নিয়ন্ত্রণ এই লেয়ারের উপর নেই। এই প্রাইমার্চ সিস্টেম লেয়ারের উপর খুব কম লোকেরই জ্ঞান আছে। এই লেভেলটি সমগ্র ইন্টারনেটের হৃৎপিণ্ড স্বরূপ। 2000 সালের শুরুর দিকে সুপার ডিপ ওয়েব স্ক্যান্সের মাধ্যমে ইন্টারনেটের এই পরম রহস্যাবৃত স্তরের খোঁজ পাওয়া যায়। আপনি যদি ইন্টারনেটের রহস্যময় জগৎ নিয়ে আরও কিছু জানতে চান বা আগ্রহ থাকে, তাহলে স্ক্রিনে দেখানো ডকুমেন্টারি বা মুভিগুলো দেখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।